শোনো, আমি যে মন্ত্র বলবো তোমরা টপ করে কিন্তু সেই মন্ত্রগুলো মনে মনে বলবা। আচ্ছা ঠাকুরমশাই। কার্তিক মাসে শুক্লা পক্ষে গদ গদ লগ্নেতে হুড়ু হুড়ু বাতাসে সন্ধ্যার সময় আজকে এই বিয়ে হতেই চলিছে। বৃষ্টি পড়ে দুপুরবেলা, রাত্রিবেলা বিয়ে। বাড়ির পাশে পাশে লোকজন তো কেউ আসতেই পারবে না রে। আমার বাড়ি বিয়ে হবে, টাকা নেবো সবই, সেই টাকা দিয়ে বৌরি তো জামা কাপড় দেবো সবই। আজ পর্যন্ত বিয়ে তো করাইছি যে কয়টা, এটাও তো লাস্টিং করে নাই, আর এই দুটো করবে বলে আমার মনে হয় না। কিন্তু আমার কাছে লোকজন আসে ঠেলে ঠেলে রে, তাই মন্ত্র ছাড়া আমি তো কবিরাজি করি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই তো বিয়ে হয়ে গেছে প্রায় অর্ধেক। চাঁদ উঠিছে, ফুল ফুটিছে, ঘরের পাশে কে? ঘরের পাশে উকি মারে এই চৈতালির বর রে। কেবলাশালা এত টাকা দিয়ে তো বিয়ে করিছে রে, বিয়ের পরে বউ চলে গেলি আমার কোনো দোষ নাই রে। বলছি ছেলের পৈত্র নাম কি? মানে বাবার নাম? হ্যাঁ। ঝান্ডু। ঝান্ডুর ছেলে বিয়ে করবে, বাড়ির লোক নাই কেউ, যতদূর মনে হয় পলাপালি কেস, বাড়ি যেয়ে কেলান খাবে, আমার কোনো দোষ নাই রে। বিয়ে করে ছাড়াই দেবো, তোরে চলে যাবি যেখানে যাবি যা রে। আজ পর্যন্ত যে কটা করাইছি একটা লাস্টিং করে নাই, তোদেরগুলো করবে বলে আমার তো মনে হয় নাই। চাঁদ উঠিছে, ফুল ফুটিছে, অন্ধকারে নাই, মন্ত্র তো ভুলে গেছি, কি বলবো ভাই। উল্টো পাল্টা যা কিছু বলতে থাকি ভাই, বউর কথা শুনতেই হবে, মোটামুটি টান ছাড়া যাবে না। তাই টানের ভিতরে সংস্কৃত ভাষা বলে দিলি এরা কোনোদিন বুঝতে পারবে না। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। তাল আছে বললি হবে না। বলছি মেয়ের বাবার নাম কি? আগে ভম্বল। ভম্বলের মেয়ে চৈতালিতে তো বিয়ে হচ্ছে এখন, কন্যাদান করবে তো কেউ নাই রে। বলছি কন্যাদান কে করবে? হ্যাঁ, কন্যাদান করার জন্য তো কেউ নাই। হ্যাঁ আমি করবো আমি। আরে বাবা, মেয়ে মানুষ কোনদিন কন্যাদান করতে পারে নাকি? তাহলে এখন কি হবে? কি আর হবে, বিয়েতে কিন্তু মোটামুটি শান্তি হবে না বলে দিচ্ছি। এরকম বলবেন না ঠাকুরমশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আপনি এটা ব্যবস্থা করেন না। আমি কন্যাদান করে দিতে পারি, তার জন্য 2000 টাকা বেশি লাগবে। ওসে যা লাগে লাগুক, আপনি মোটামুটি কন্যাদান করে দেন। আমি তো কন্যাদান করে দিলাম রে, এই ক্যালটো মালটা দিয়ে তো দিলাম আমার মেয়েরে। ওং সোহা ওং সোহা সোহা। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বিয়ে প্রায় শেষের পথে। হ্যাঁ, এবার যখন আমি শুভমঙ্গলম বলবো তখন এই তুমি একটু উলুধ্বনি দিও। আচ্ছা। আশেপাশের যত বিয়ে আমার কাছে আসিস, না হলে তো পেট ভরবো কি করে। গ্রামের থেকে শহরে আইসি, ঘর ভাড়া কত, তোদের কাছ থেকে টাকা না দিলি দেবো আমি কোথাতে এত। সারাদিন বউ তো গালাগালি করে রে, এখন তো ভালো কল পাইছি, নিজের বাড়ি আনে বিয়ে দেবো রে। ঘর ভাড়া উঠে যাবে কারেন্ট বিল, আরও তো সব কিছু উঠে যাবে রে। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই তো এখন আশীর্বাদ দিয়ে বিয়ে শেষ হয়ে যাবে। বলছি ওই শুভ দৃষ্টি হবে না? ওরে বাবা, তোমাদের তাড়াহুড়ো বিয়ে, এখন শুভ দৃষ্টি সে গামছা গুমছি কোনতে পাবো? বাড়ি যাইয়া বুঝছো, দুজনের মাথার উপর দিয়ে গামছা দিয়ে একজনের দিকে একজন তাকাতাকি করে নিয়েও শুভ দৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ জাম্বু, ওসব আমি জানি বুঝছো, আমি করে দেবো। তারপর তোমার কাছে আমি একটু টাকাও চাইবো। এই তো তোমার শালি তো আছে, তো আবার কিসের সমস্যা? তারপর তোমার জুতো আটকাবো, তোমার গেট ধরবো, সব টাকা আমি একাই নেবো। দেখিস তোমার শালি সব জানে, কোনো ঝামেলা নেই, বাড়ি যাই শুভ দৃষ্টি করে নিও। মন্তর মোটামুটি যত বলার দরকার সব বলে দিচ্ছি, বুঝতে পারছো, কোনো জায়গা কমতি থাকতেছে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শোনো, আজকে তোমাদের বিয়ে হচ্ছে, 1 সপ্তাহের ভিতরে তোমরা কোনো মরা বাড়ি বা কোনো জন্মগ্রহণ করা বাড়ি যাবে না কিন্তু। কেন? তাহলে কিন্তু বিয়ে কিন্তু ছুত লেগে যাবে, তারপরে এই বিয়ে যদি লাস্টিং না করে কিন্তু আবার বলতে পারবে না, বুঝতে পারিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি কি পুরোহিত মশাই, এমন একটা মন্ত্র বলে দাও যাতে আমার বউ আমারে খুব ভালোবাসে। এমন মন্ত্র জানলি পারে বলে দিতাম ভাই, আমার বউ আমারে সারা জীবন চোখে দেখে নাই, নিজের বউরি সামলাই না পারি, তোর বউরি কি করে সামলাবো? তোর কথা শুনে একটা ফুক মন্ত্র দিয়ে দিলাম বটে, পয়সাগুলো নিতে হবে 2 হাত ভরে হাতে, তার জন্য ভুং চুং করে দিলাম সাথে। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই তো তোমার শালি তো ভালো, মোটামুটি শিখে গেছে, কোন সময় উলু দিতে হয় একদম বুঝে ফেলাইছে। আগে তো শিখে রাখতে হবে না? আমার বিয়ের সময় তখন আবার অসুবিধা হবে না? না না, তোমার বিয়ের সময় অসুবিধা হয় না, তোমার তো দেখতে ফুলটে নিয়ে আছে। আশেপাশে যেখানে বিয়ে হয় আমি তো উলু দিই। ভালো কাজ করো মা, তোমার লাইনও তাড়াতাড়ি লাগবে, বিয়ে করার সময় আমার ডাকো কিন্তু। আপনারা না ডেকে আর কারে ডাকাবো? এত সুন্দর মন্ত্র আমি কোনদিন শুনিনি। ঠিক আছে, এখন লাস্টে একটা মন্তর দিয়ে ছাড়ি দিচ্ছি, ঠিক আছে? বিয়ের পরে ঝগড়াঝাটি চালাই যাবা ভাই, তারপরে তো তোমাদের ঘরে আমি আসবো গৃহমঙ্গল পুজো করতে, আরো তত আশীর্বাদ করি, বাবা হও তাড়াতাড়ি। তারপরে তোমার ছেলের তো নামকরণ, অন্নপ্রাশন, মুখে ভাত, জন্মদিন সব করাবো আমি। আশেপাশে বাড়ি যত আছে তত ভাই, সবার টাকা পয়সা আমার তো তত ফিল চাই। এই বলে তো আমি তত মন্ত্র শেষ করি, তোমরা তত যে যেখানে আছো তত জোরে করে একটা উলুধ্বনি দাও। বিয়ে কমপ্লিট, বুঝতে পারিস? বাড়ি যে খালি শুভ দৃষ্টিতে করে ফেলায়, আর মাথায় সিঁদুর লাগাই দিও, বুঝতে পারিস? বলছি এখানটা লাগালি হতো না? ওরে বাবা, এখন সিঁদুর কোথায় পাবো? বলছি ওই পেলেতেই তো আছে। ও তো একটু পরে লাগাই নিয়ে নেবে, বুঝছো, কেবল গরম গরম বিয়ে হয়েছে তো, এখন মোটামুটি দেওয়ার দরকার নেই, একটু ঠান্ডা হয়ে নোক, জুড়ে নোক, তারপর সিঁদুর দিও। আচ্ছা বললি হবে না, আপনার তাল আছে। বলছি আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। এই তো এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান। বলছি ভীষণ খিদে লেগেছে। ওই দেখো আমার গিন্নি রান্না বোধহয় হয়ে গেল, ওই ঘরে একটু ভুলুক মেরে আসো। হ্যাঁ আচ্ছা, তাহলে পণ্ডিত মশাই আজকের থেকে আমরা স্বামী স্ত্রী তো? আজকের থেকে মানে কি, এই মুহূর্তে তোমরা স্বামী স্ত্রী। আর ওই কোর্টে যাইয়ে কি লেখাপড়ি করে না তাই করে নিও, বুঝতে পারিস? ঠিক আছে, আপনি আমাদের আশীর্বাদ করেন আমরা যেন সুখী সংসার জীবনযাপন করতে পারি। আমার আশীর্বাদ সবসময় কেতা ভরা, বালতি ভরা, ওই সসপ্যান ভরা সবসময় রেডি থাকে, যার যেটা দরকার নিয়ে যাবা।
সত্যি বললি হবে না, আপনার কথায় তাল আছে। তাল নয়, শুধু মন্ত্রেও পাওয়ার আছে, যা দেখছি। হ্যাঁ, সে এমনি বুঝতে পারবা না কয়দিন পরে। মানে বুঝলাম না। এই সেই কথাই বলছি, কয়দিন পরে বুঝতে পারবা না যে আমার মন্ত্রের কি পাওয়ার। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। হ্যাঁ, আমার বুক ভরা ভালোবাসা ও পকেট ভরা টাকা। তোমার দুটো নিতে পারলাম না, আমার আন্ডার ফ্যান ফাটা। ঠিক আছে, বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখানে বসো। আমার গিন্নি যখন ডাক দেয় তখন খাওয়া দাওয়া করে নিও, আর পয়সাটা দিয়ে দাও। ওই আমার শালি দেবে, আমার শালির কাছে সব টাকা রাখিছি। আগের তো বলবা তো, শালি তোমার বহুত ধারে চলে গেছে, ওখানে সব টাকা দিয়ে না দেয়। বলছে কি, আমার গিন্নি যদি জিজ্ঞেস করে কত টাকা, বলবা 6,000 টাকা, বুঝছো? ওই যে আমি কন্যা দান করেছি, ওই টাকাটা আমি রাখবো, আর বাকি টাকা আমার গিন্নি নিয়ে যাবে। কে 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 কেন? আরে কি বলে, একটা রূপের একটা পাত্রা পছন্দ হয়েছে, তো সব টাকা দিলে সব টাকা নিয়ে যাবেন, বুঝতে পারিস? ওই মোটামুটি কন্যা দান করেছি, 2,000 টাকা আমাদের দিও বাজার খরচা করার জন্য। আচ্ছা খালি উঠলাম আমি। হ্যাঁ, আচ্ছা। ওর কথা মতনই চলতে হবে, দিন থাকুক বা নাই থাকুক, যে সময় আসবে সেই সময় ধরতক্তা মার পেরে। এত সৎভাবে চলে আর জীবনযাপন করা যায় না। যে সময় আসবে সেই সময় সে কাজ হয়ে যাবে, ঝামেলা নাই। আর এই শহরে কোনো ব্রাহ্মণও নাই, আমার ডিমান্ড তো সবসময় থাকবে। ব্রাহ্মণের কাজের মতো কাজ নাই, ঘপাত করে 2 মিনিটই 6-7 হাজার টাকা কামাই ফেলালাম। বলি চৈতালি, আজকের থেকে তোমার আমি বউ বলে ডাকবো। হ্যাঁ স্বামী। বলছি কি, আসো না শুভ দৃষ্টি করে ফেলি। না না, পুরোহিত মাসে বলিছে না বাড়ি যাই শুভ দৃষ্টি করতে। ঠিক আছে, কমসে কম সিন্দুরটা তো পড়াই দি। কি বলেছি শোনানি, গরম গরম সিন্দুর পড়াতে নাই, বিয়েটা একটু পুরনো হোক। ঠিক আছে। আমার না ভীষণ খিদে পেয়েছে। আনছে তো, ওই পুরোহিত মাসের বউ আনছে। তাড়াতাড়ি আনতে বলো না, পেটের ভিতরে ইঞ্জুর দৌড়াচ্ছে। বলছি গো বলছি। কাকিমা, ও কাকিমা, আমার বউর খিদে পেয়েছে, একটু ভাত আনো না তাড়াতাড়ি। আনছি বাপু আনছি, আমার তো 4টে হাত না, 2টো হাত দিয়ে কাজ করতে হয়। আমার বরের মতন তো শর্টকাটে মন্তর আমি বলি না, আমার কাজ অনেক আছে, একটু সময় লাগবে, বসো। বলছি কি, পুরোহিত মাসে শর্টকাটে মন্তর মারিছে, তো বিয়ে লাস্টিং করবে তো? ফেবিকলের মতন জোড়াই যাবে, বলো কি তুমি? তালি ঠিক আছে, বসো বাবা বসো, আর 10 মিনিট লাগবে। আচ্ছা। বলছি শুনলে তো 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আর কি করবো, 10 মিনিট বসে থাকতেই হবে। ও চৈতালি, ও চৈতালি, আজ থেকে তুমি আমার বউ হলে। ওগো মিনসে, আজ থেকে তুমি স্বামী হলে। লাভ ইউ, সেম টু ইউ। আজকে আমি সব থেকে বেশি খুশি, পৃথিবীতে আসার পরে আজকের মতন খুশি আমি জীবনে হয়নি। তাই গো স্বামী? হ্যাঁ গো হ্যাঁ। বলছি এইভাবে সারা জীবন আমায় সুখে রাখবে তো? কি যে বলো, আলকাতরার মতন সুখী রাখবো। আলকাতরার মতন মানে বুঝলাম না। আলকাতরার উপরে দেখো না কোনো মশামাছি পড়ে না, সেই রকম তোমার উপরে এমন ভালোবাসবো, কোনো আঁচ পড়তে দেবো না। সত্যি তোমার কথাবার্তা অসাধারণ। তুমি কি বাংলায় অনার্স নিছিলে নাকি? না না, ফিলোসফিতে। তার জন্য এত সুন্দর উদাহরণ দিয়েছো তুমি। হয়েছে হয়েছে, আমার খিদে লাগছে, বেশি কথা বললি বিশাল খিদে লাগছে, চুপচাপ থাকো তো একটু। আচ্ছা। যতদূর সম্ভব এই বাড়ি, এই মেডিকেল আলার বাড়ি থেকেও আছেন? বাড়ি থেকেও আছেন? কে বাবা তুমি? বলছি তোমার ছেলের নাম কি নান্টু? হ্যাঁ, কেন কি হয়েছে? বলছি কি, তোমার ছেলে তো একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, তো বাড়ি আসেনি? পাগল টাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার ছেলে কাকে নিয়ে পালাবে? হ্যাঁ, চৈতালি বলি একটা বউটি নিয়ে পালাইছে। আরে বাবা, তোমার মাথা টাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমার বউটি নিয়ে তোমার ছেলে পালিয়েছে। সকালবেলা আমার সাথে কথা বলে বাজারের দিক গেল, আর তুমি বলছো কোন বউটি নিয়ে পালাইছে? তুমি দেখো কোন বাড়ি আসতে কোন বাড়ি আসিস। বলছি গুরুদেব মেডিকেল আপনাদের না? হ্যাঁ, তাহলে আমি ঠিক বাড়িতেই আসছি। আপনার ছেলে কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন আপনার ছেলেকে? হ্যাঁ, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছো? সকালে কি বাংলা খেয়ে আইছো নাকি? না কাকিমা, সত্যি বলছি, আপনার ছেলে আমার বউকে নিয়ে পালিয়েছে। এরকম এসব ফাজলামি কথা বলো না। আমার ছেলের এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, 34 মাসের 15 তারিখের দিন তারিখ ঠিক হয়েছে, আর তুমি বলছো কোন বউরি নিয়ে পালাই গেছে। অনেক কষ্ট করে আমার ছেলের একটা মেয়ে পছন্দ হয়েছে, এখন তুমি এসব কথাবার্তা বলি মেয়ের বাড়ির লোক জানতে পারলে বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে না? হ্যাঁ, এসব কি করতেছো তুমি? হ্যাঁ বাপু, তোমার চিনি না শুনি না তুমি বাড়ি এসে আমাদের উল্টো পাল্টা কথা বলছো, আশেপাশের লোকজন শুনলে কি বলবে? কাকিমা সত্যি কথা বিশ্বাস না, আপনার ছেলের ফোন করুন। তোমার দেখে কি মনে হয় আমি কি ফোন চালাতে পারি? হ্যাঁ, আমি ফোন করবো, একটু পরে আসবেন খাতি, তখন জিজ্ঞেস করবানি। ঠিক আছে, তাহলে আমি বসে থাকি, যতক্ষণ না আসে আমি একবার দেখা করেই যাবো। ওইসব হাবি যাবি কাজ করবো না, তুমি এখানে বিদায় হও। আজকাল চোর ফোরের বিশাল উৎপত্তি হয়েছে, তুমি চোর নাকি তা আমরা কি করে জানবো? হ্যাঁ না কাকিমা, সত্যি বলছি, আপনার ছেলে আমার বউকে নিয়ে পালিয়েছে। তুমি এখান থেকে দূর হবা না আশেপাশে গ্রামের বাণিজ্যের বাড়ির লোক ডাকবো? হ্যাঁ সত্যি বলছি কাকিমা, এখান থেকে দূর হও, না তো লোকজন ডাকিয়ে কিন্তু মার খাওয়াবো। আমি একটু বসে থাকি না, তুমি যাবা না? লোকজন ডাকবো। যাচ্ছি, কাজ করি, গাছতলায় বসে থাকি। হ্যাঁ, ওই পথেই তো আসবে, আসলে দেখা হবে। কোথার থেকে ছেলে পেলে আসে কে জানে রে বাবা। হ্যাঁ, খেয়ে দেয় কোনো কাজ নাই, আবার উল্টোপাল্টা কথা বলে। আমার ছেলেটার বিয়ে ভাঙানোর জন্য ভুল হয়ে গেছে, মোড়ো ঝাঁটা দেওয়ার দরকার ছিল। যা দিনকাল পড়েছে আর কি বলবো, চোর ফোরের উৎপত্তি নাকি কে জানে। বলছি কি কাকা বাবু, কান্না করেন না, আমরা তো আছি, আপনার ছেলেকে খুঁজে দেবো। দেখিছো, ভালোর জন্যই জেল থেকে ছাড়াই আনলাম, আর বেরোনোর সাথে সাথে ফাজলামি শুরু করে দিয়েছে। ও আমরা জানি ও কোথায় গেছে। কোথায় গেছে বাবা? কোথায় আর যাবে, চৈতালির যার সাথে বিয়ে হচ্ছে সেই বাড়িই গেছে। এখন কি করবো? আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা বাড়ি যান, আমরা ব্যবস্থা করছি, আপনার ছেলেকে নিয়ে আসছি যে করে হোক। না না বাবা, আমরাও সঙ্গে যাব। না না, অত লোক গেলে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে। আরে বাবা তুমি শোনো তো, ওরা কি বলছে সেই কথা শোনো। আপনি আর কাকিমা বাড়ি যান, আপনার ছেলেকে 1 ঘন্টার ভিতর নিয়ে আসছি। আমার এই ভাই পরে ফোন করেছি, ও আসছে। ওই ছেলেটা, যে ছেলেটা আমার কাছ থেকে 1,000 টাকা নিচ্ছে, ওই ছেলেটা? হ্যাঁ হ্যাঁ।
শালা জ্বালা দেখো, ভালো ছিলাম, চুলকনি খাজনি সব বাড়ি নিয়ে আইছি, এখন লোকের ঝামেলা আমাদের মাথার পরে। ওদিকে নেদন রে ডাকেছি, নেদন এখন আসতেছে না, উপরের তো ঢ্যাবনা শালি আইছে বাড়ি। কি করবো কিছু বুঝে পারতেছে না, মাথায় একদম কাজ করতেছে না। মনে হচ্ছে ছুটে যাইয়া ঢ্যাবনা শালির একবার চেহারাটা দর্শন করে আসি, কিরকম তা কে জানে। আরে তুমি কান্না করো না, তোমার ছেলে ওখানেই গেছে। তুমি তো সবকিছু আগের থেকে জানো, তো আমার বলনি কেন? আরে বাবা, আমি ভাবছি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হবে ওই বাড়ি গিয়ে যদি ঝামেলা শুরু করে? আরে বাবা, ওরা তো বলিছে সব ঠিকঠাক করবে, তুমি টেনশন নিচ্ছ কেন? হ্যাঁ, আর বলছি কি দেখো, ওদের বাড়ি গিয়ে আমার থাকতে ইচ্ছা করে না। কারণ কি, ওই যে ঢ্যাবনার বউর সাথে আমার 2-4 কথা হয়েছিল, তো ও বাড়ি আমি যাবো না। তো কোথায় যাবা? আমাদের বাড়ি আছে না, ওই বাড়ি চলো। ও বাড়ি তো আমাদের নামে নেই, নারকেল বেগম ম্যাডামের নামে। আরে ওনার নামে যতই হোক, বাড়ি তো আমাদের, চলো। তারপরে নাম টাম পাল্টাই নেবা, তুমি চলো। তা হাগুদের বাড়ি যাতেই তোমার কি অসুবিধা হচ্ছে? না না, ও বাড়ি আমি যাবো না। বলে না, মানুষ ভেঙে যাবে তো দুমড়াবে না। আমি ও বাড়ি যাবো না, তুমি আমাদের বাড়ি আমার নিয়ে চলো। এই যে ফুটো যে বললো যে ওদের বাড়ি নিয়ে আসবে ছেলেটারে, তখন? আরে বাবা, তুমি আমার বাড়ি রেখে আসো, আমি ঝাড়ঝুড় করি, তারপরে তুমি ওদের বাড়ি এসে বসে থাকো, ছেলে আসবে তখন নিয়ে আসো। সত্যি তোমারও আর কি বলবো, আমি তো চাবিও আনিনি। আমি ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে, তুমি ঝপ করে যাই চাবিটা নিয়ে আসো। তোমার নিয়েও পারি না, একদিকে তোমার ছেলের নাটক আর একদিকে তোমার নাটক। দেখো, বেশি কথা বলবা না, বুঝতে পারিছো? 2 মাস আমার তুমি দেখতে আসো নাই, তোমার সাথে কথা বলছি সেটাই অনেক, বুঝতে পারিছো? একদিকে বাপ একদিকে ছেলে, দুজনের নখরা দেখতে দেখতে আমার জীবনের পুরো একদম তার কাটা হয়ে গেল। ফুটো হাগু ঢ্যাবনারা এখন কি ভাববে না, বউ আসার সাথে সাথে চলে গেছে। দেখো, তুমি বাড়ি যাই থাকবা থাকো, আমি থাকবো না বলে দিচ্ছি, বুঝছো? তোমার বারণ করিনি, তুমি যাই বাড়ি যাই কেতামড়িতে শুয়ে থাকো, বুঝতে পারিছো? এমনিতে তোমার বউর প্রতি কোনো ভালোবাসা নাই, সে তোমার জানা হয়ে গেছে 2 মাসে। আরে কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। আমার কিচ্ছু বোঝার চেষ্টা করার দরকার নেই, আমার সব বোঝা হয়ে গেছে। আর কি জ্বালায় পড়েছি। বলছি ভাই, আমার ডাকেছিস কেন? বলছি কি, আমার একটা কাজ করে দিতে হবে। তোর আবার কি কাজ? আমার একটা ইঞ্জেকশনের দরকার। তো চল না, তো ডাক্তার কাছে চল, ঘাপ করে মারাই নিয়ে চলে আসবি। আরে বাবা, আমি লাগাবো না, অন্য করে লাগাবো। কি ইঞ্জেকশন? কি ইঞ্জেকশন? আরে না না, ওই মানুষ অজ্ঞান করা ইঞ্জেকশন। তুই পাগল হয়ে গেছিস? মানুষ অজ্ঞান করা ইঞ্জেকশন তো দেয় নাকি? আমার এখন দরকার। হ্যাঁ, পাগল নাকি? ওইসব বড় বড় ডাক্তাররা কাজে লাগায় মানুষ অজ্ঞান করার জন্য। হ্যাঁ, তোর কোথাতে দেবে? ও বললি তো হবে না, আমার এখন দরকার। আমি ভাই পারবো না, ওরকম করে না দাদা। আমার মোবাইল তোমার গেম খেলতে দেবানি। না না, আমার গেম খেলার দরকার নেই, আমিও আনতে পারবো না। শুনেছি তোমার সাথে নাকি ডাক্তারের বিশাল খাতির। হ্যাঁ, তা তো আছে। তাহলে তুমি চলো, আমার নিয়ে চলো, বাকি কাজ আমি করে দেবো। শোন, আমি এসব ইঞ্জেকশন ফিনজেকশন চাইতে পারবো না, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি খালি আমার নিয়ে চলো, বাকি কাজ আমি করবো, ঠিক আছে? দেখ, আবার কোনো কেস খাবি না তো? আরে বাবা না, বলেছি তো আমার মোবাইল তোমার গেম খেলতে দেবো। সত্যি করে বলছিস তো? হ্যাঁ, 2 ঘন্টা খেলবো, কিন্তু বলে দিচ্ছি 2 ঘন্টা না, তুমি 5 ঘন্টা খেলো, যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ খেলো, ঠিক আছে? চল তালি, আর কোনো ঝামেলার ভিতর পড়লে কিন্তু আমার নাম নিবি না, বলে দিচ্ছি। আরে তোমার নাম চিনি না, চল তালি। ফুটোকা ডাকিছে, এখন ইঞ্জেকশন না নিয়ে গেলি বেলনের বাড়ি দেবে না। গবাত করে সকালবেলা 1000 টাকা নিয়েছি, কালকে এত টাকা দিয়ে মোবাইল কিনাইছি, এখন একটু কাজ তো করতেই হবে, নাই তো আমার কথা আর কেউ শুনবে না। তখন মাথায় যে বুদ্ধি আছে সে বুদ্ধি বলে দিছি, এখন শালা ইঞ্জেকশন পাই মুশকিল, যে করে হোক ডাক্তারের পটায় পটায় কাজ করতেই হবে। বলছি দিদি, তুই এখানে একা একা কি করে থাকিস? বাড়ি তো কেউ নেই, আর আমি যার জন্য আসলাম সে আমার ভাগ্নে কোথায় গেল? আর বলিস না ওর কথা, ও সারাক্ষণ টই 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 করে ঘুরে বেড়ায়। বলছি জিজুকে তো দেখছি না, তো জিজু কি এক জায়গায় থাকা জিনিস? ও যেরকম ঘুরে বেড়ায় ছেলেও সেরকম হয়েছে। আমি সকাল থেকে আইসি, এখনো কারোর দর্শন পেলাম না, ভাল লাগছে না, বোরিং বোরিং লাগছে। কেন, আমার সাথে কথা বলতে তোর ভাল লাগছে না? তোমার সাথে তো রোজ দিনই কথা বলি, জিজু কোথায়? আর একটা কাজের কাছে আসবে না। বলছি তুই বিয়ে করবি কবে? সবার সাথে দেখা হলে খালি এক কথা, বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে? হ্যাঁ, এখন তো তোর বিয়ের বয়স হয়ে গেছে, তাই তো জিজ্ঞেস করছি। ভালো ছেলে পেলে তো করবো, সব হচ্ছে মদখোর বিড়িখোর। হ্যাঁ, কারে বিয়ে করি বলো? হ্যাঁ, তা ঠিক বলেছিস, আজকাল মদখোর বিড়িখোর সব হচ্ছে ওই সব উল্টো পাল্টা কাজ। তার জন্যই তো আমি এখনো মোটামুটি বিয়ের কথা ভাবিনি, ভাবছি কি পড়াশোনা তো মোটামুটি যা হয়েছে, এখন একটু বিটেক করব। আর খালি খালি বাবা মার পয়সা খরচা করিস না, এখন বিয়ে থা করে আমার মতন সংসার কর। তোমার মতন ওই 3 বেলা আমি রান্না করতে পারবো না, বুঝতে পারিস? আরে আমার রান্না করতে যা লাগে না, মনে কি সারা রাত সারাদিন রান্না করি। আমার তো রান্নাঘর দেখলেই গায়ে জ্বালা ওঠে। ও সব ঠিক হয়ে যাবে বিয়ের পরে। হ্যাঁ, আমার তো ছোটবেলায় এরকম পছন্দ হতো না, তারপরে 2-4 দিন রান্না করতে করতে এখন খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা খেয়েছি, তোমার হাতে রান্না কি কম সুন্দর? তো জিজু দেখ এখনো আসে না, মাছের ঝোলটা রান্না করে রেখেছি, ভাবছি সবাই একসঙ্গে খাবো, চল আমি একটু খেয়ে নি। না না, জিজু আসুক। আরে ও কখন আসবে তার ঠিক আছে, কোন কাজে যায় কোথাতে কোথায় আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছি দিদি, তোমাদের বাড়িতে অনেক লোক, এত লোকের রান্না কি করে করো তুমি? আরে যত লোকের রান্না হয় আমার মনে তত ভালো লাগে, বুঝতে পারিস? সে তো জানি তুমি ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসো, তার জন্য তো বাড়িতে অনেক লোকজন আসলে মনে হয় কি খুব ভালো করে রান্না করে সবাইকে তৃপ্তি করে খাওয়াবো। তোমার মতন মানুষ হয় না,
চল চল কটা খাওয়া দাওয়া করে নিবি। না না এখন খাবো না, জিজু এসে বলবে না আমার ছাড়া খেয়ে ফেলেছো। তাহলে চল গরম গরম কটা পাকোড়ি বানিয়ে দিই চল। হ্যাঁ সেটা হলে অসুবিধা নেই, চলো চল আয়। বলছি স্যার ভিতরে আসতে পারি? আরে লাল ব্যাটারি নাকি, আসো আসো। এতদিন পরে তোমার আমি ডাকিছি সেই কবে, বলেছি কি আমার জন্য একটা মাদুলি বানাই দেবা, তা তো ভুলে গেছো। স্যার ভালো আছেন? তোমার তো ঠিক চিনতে পারিনি বাপু। কি যে বলেন স্যার, 2 সপ্তাহ আগে তো আপনি তো ডেলিভারি করেছেন। 2 সপ্তাহ আগে আমি ডেলিভারি করেছি? হ্যাঁ হ্যাঁ আমার ওই ঢ্যাবনা কাকার ছেলে। ও ওই মালটা না, যেটা 3 মাসে ডেলিভারি হয়েছে, সেই ছেলেটা? হ্যাঁ একদম স্যার ঠিক ধরেছেন। ভালো আছেন স্যার? বাপের জন্মে এরকম দেখিনি, 3 মাসের ডেলিভারি হাঁটিয়ে বেড়াচ্ছে, আবার কথাও বলতিছে। দেখতে হবে ঠেলা আছে। সত্যি এ তো সায়েন্স রিও ফেল করে দিছে। তা বাপ কেমন আছো? ভালো আছি স্যার। সত্যি তোমাদের বাড়ি একটা অলৌকিক জিনিস ঘটে। হ্যাঁ একদিকে পাদু ফুটো ঢ্যাবনা বাবারে বাবা সব ব্রিলিয়েন্ট মাল। বলছি স্যার যত ব্রিলিয়েন্ট আছে না তার থেকে তো মনে হচ্ছে আমার এই মালটা বেশি ব্রিলিয়েন্ট। তা ঠিক বলিস। বলছি কি আমার সে মাদুলির কি খবর? বললাম না স্যার, এবার যে অমাবস্যা পড়বে সেই অমাবস্যা রাতি 12টার সময় 3 মাত্র আলি যায় আপনার ওই তাবিজ তৈরি করতে হবে। কি বলছো? রাত 12টার সময় অমাবস্যার দিনে ওই আলির মাথায় যে বানাতে হবে? হ্যাঁ স্যার আপনারও আসতেই হবে। হ্যাঁ আমি অত রাত্রে আসবো কি করে? আপনার তো গাড়ি আছে, ঘাপ করে চালা চলে আসবেন, আমরা তো হেঁটে আসবো। বলছি দিনের বেলা হয় না? ও স্যার হয়ে যাবে, আপনি টেনশন নেবেন না। দিনে আলি ভালো হয়, আমার বুঝছো রাত্রিবেলা একটু ভূতির ভয় করে। যেখানে সন্ধ্যা হয় সেখানে ভূতের ভয়। একদম ঠিক বলেছো। তা বলছি কি মনে করে আমার কাছে? হ্যাঁ এই যে স্যার আমার ভাই আছে, ওর নাকি কি জিনিস লাগবে তা আপনার সাথে একটু কথা বলবে। হ্যাঁ বলো বাবা। বলছি কি স্যার, আমার না ওই একটু মানুষ অজ্ঞান করা ইঞ্জেকশন লাগবে। মানুষ অজ্ঞান করা ইঞ্জেকশন মানে? ওই তো স্যার আপনারা যেটা ওই মোটামুটি লোকের অপারেশন করার সময় দেন সেই ইঞ্জেকশনের কথা বলিছি। ওরে বাবা, ওদের তুমি কি করবা? কাজ আছে। না না ও বলি তো দেওয়া যাবে না, ও বিশাল খতরনাক জিনিস। আরে স্যার সেরকম কিছু করবো না, স্কুলের একটু প্রজেক্ট বানাবো। ওই যে কাঁকড়া আরশোলা টিকটিকি জলের ভিতরে রাখে না, অনেকদিন থাকে, তার জন্য তো আমার ওই ওই জিনিসের দরকার। কি বলছো, তুমি স্কুলে ভর্তি হয়ে গেছো? খালি ভর্তি, বাবা কাকা জোর জবরদস্তি করে ভর্তি করে দিয়েছে। এখন পরশু দিনের থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আপনার কাছে আসলাম। দেখো আমার কাছে তো আছে, কিন্তু ও জিনিস তো এইভাবে দেওয়া যায় না পারমিশন ছাড়া। আরে স্যার কোনো টেনশন করবেন না, আমরা তো আছি, আমরা তো আকাশ কুকাশ কিছু করবো না। না সত্যি বলছো তো? কোনো আকাশ কুকাশ করবা না তো? না না স্যার, হ্যাঁ আপনার দিব্যি খেয়ে বলছি স্যার, আমরা কোনো আকাশ কুকাজ করবো না স্যার, একটুখানি দেন না ইঞ্জেকশন। দেখো এইভাবে তো দেওয়া যায় না। স্যার এরকম বললে হবে স্যার? হ্যাঁ আমরাও যেসব তাবিজ কবজ দিয়ে এইভাবে দেওয়া যায় না, কিন্তু আপনারা তো দিচ্ছি। ঠিক আছে দিচ্ছি, কিন্তু সাবধান দেখো, আকাশ কুকাশ করবা না, নাহলে কিন্তু আমার নাম খারাপ হবে। কি যে বলেন স্যার, আমরা কি এসব কাজ করতে পারি? আমরা হচ্ছে ধোয়া তুলছি পাতা। হ্যাঁ সে তো জানি, দেখতে পাচ্ছি চোখের সামনে। তাড়াতাড়ি দেন স্যার, ওই ব্যাঙরে তো পালাই যাবে, ব্যাঙরে ধরে ওই অজ্ঞান করা জিনিস দিয়ে জীবন্ত রাখতেই হবে। দিচ্ছি দাঁড়াও। বলছি কি তোমরা বাইরে গিয়ে বসো, আমি একটা বোতলে করে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা স্যার। বলছি কি লাল ব্যাটারি একটু সাবধানে কাজগুলো করো, হ্যাঁ যা করবা। এদের এত কিছু থুয়ে অজ্ঞান করা ওষুধ লাগবে কেন? হ্যাঁ কটা টাকা চা, কটা ওষুধ নে, তা না। দেখ তোর কাজ আমি করে দিছি, এখন বাড়ি গিয়ে যদি আমার গেম খেলতে না দিস দেখিস কেন। আলে বাবা তুমি সারাদিন খেলো, কোনো সমস্যা নেই, দেখ কথা দিছিস কিন্তু। হ্যাঁ বাবা হ্যাঁ। বলছি ওই অজ্ঞান করা ওষুধ দিয়ে তুই কি করবি? তুমি দেখো আমি কি করি। তোর ভাবসাব খারাপ রে, তুই তো ওই পাদু দত্ত দেখি ডেঞ্জার মাল যা দেখতেছি। সব ভগবানের কি পা। চল চল বাইরে চল, না তো ছেড়ে এসে আবার বকাঝকা করবে। চলো তালি।